আজকে যাচ্ছি হঠাৎ কলকাতায়, কারণ আমার এক্সাম আছে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে রাস্তা দিয়ে রওনা দিলাম। এবার এবার গ্যারেজে যাব। গ্যারেজে গিয়ে বাইকটা গ্যারেজ করব, তারপরে স্টেশনে উঠবো। এই যে বাইকটা গ্যারেজ করা হয়ে গেছে, এবার গ্যারেজ থেকে বেরিয়ে পড়ছি। এবার হেঁটে হেঁটে এবার স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের বাড়ির পাশেই কালিরামপুর স্টেশনটা, আমাদের বাড়ির খুবই কাছে। দেখতে থাকুন। এই যে কালিরামপুর স্টেশনে উঠে পড়লাম। এবার যাব টিকিট কাউন্টারে, টিকিট কাটতে হবে। এই যে টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম, লাইন দাঁড়িয়ে গেলাম। লাইনে দাঁড়িয়ে পড়েছি, এবার টিকিটটা কাটবো। এই টিকিট কাটা হয়ে গেল। এবার আমি স্টেশনের উপরে যাচ্ছি, কারণ আমাদের টিকিট কাউন্টারটা সাবওয়ের নিচে। এই সিঁড়িতে উঠে পড়লাম, উপরে উঠছি। উপরে দেখতে থাকুন। এই যে আমাদের কালিরামপুর স্টেশনটা, আমাদের কালিরামপুর স্টেশনটা উপরের দিকে। তো উপর থেকে নিচের ভিউটা এত সুন্দর লাগে, তো আপনারা না আসলে মিস করবেন। তো এই স্টেশনে বিকেল টাইমটা যদি আসা যায় তো এত সুন্দর লাগে। আর বিশেষ করে 3-4 নম্বর প্ল্যাটফর্মে এই যে ভিউটা দেখতেই পাচ্ছেন। আজকে মেঘলা ওয়েদার, একটু ভালো লাগছে এখন। এই টাইমটা তো খুব রোদ রোদ থাকে। তো মানে কি বলবো, এই যে বলতে বলতে আমাদের ট্রেন চলে আসলো। ট্রেনে উঠে পড়েছি। এবার খালিনাপুর থেকে রওনা দিয়ে দিলাম আমার গন্তব্যস্থানে। এই যে এটা আমাদের কালিনাপুর ব্রিজ, সবাই হয়তো চেনেন, তাও নতুন করে একটু বলে দিলাম। ব্রিজটা চুন্নি নদীর উপরে। ট্রেনে উঠেই এবার হঠাৎ তো দেখতেই পাচ্ছেন, খুব মেঘলা ওয়েদার, মেঘ লেগে আছে। তো হঠাৎ বৃষ্টি চলে আসলো। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম কল্যাণী স্টেশনে। এই কল্যাণী স্টেশন হচ্ছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের লাস্ট স্টেশন। এরপরে উত্তর 24 পরগনা পড়ে যায়। তো এর আগে কিছু দেখাতে পারলাম না, কারণ বৃষ্টি এসে গেছিলো, ওই জন্য। এই যে দেখতে দেখতে কল্যাণ স্টেশন ছেড়ে দিয়েছে। এবার আমরা শিয়ালদা পৌঁছে গেছি। আর এই শিয়ালদা স্টেশন অনেকটাই বাড়িয়েছে, কারণ আগে নবগির ট্রেনগুলোই এখানে দাঁড়াতো। এখন 12 কোচের সব ট্রেনই এখানে দাঁড়ায়। আর সব ট্রেনগুলোই এখন 12 কোচ করে দিয়েছে যাত্রীদের সুবিধার্থে। এটা 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে ট্রেন। আর আমাদের টাইমের থেকে 23 মিনিট লেটে ট্রেনটা ঢুকেছে শিয়ালদা স্টেশনে। তো যথারীতি আমি ট্রেন থেকে নেমে পড়েছি। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের শিয়ালদা স্টেশন কত লোকজন এখানে, কত ভিড় হয়। এই যে আমি আগে থেকে ক্যাব বুক করে রেখেছিলাম, এই যে বাইক ক্যাব। তো বাইকে উঠে পড়েছি। এবার চলে যাব আমার গন্তব্যস্থানে। আগেই বলেছিলাম, কারণ আমার আজকে পরীক্ষা আছে। এই যে এ দাদা তো খুবই ভালো বাইক চালায়। পৌঁছে গেছি। তো যথারীতি আমার পরীক্ষা হয়ে গেছে। তো এবার ওখান থেকে একটু হলো। এবার সাথে প্রেমজিৎদার সাথে হঠাৎ দেখা। এবার দেখা টাকা করে এবার আমরা বেরিয়ে পড়লাম। আমি বেরিয়ে পড়েছি আমি আমার বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো বেরিয়ে দেখি আজকে আবার লালবাজার ঘেরাও করেছে সিপিএম। তো সেটা দেখে আবার এমনিতে রাস্তা ব্লক করে রেখেছে। ঘুরে ঘুরে শিয়ালদা স্টেশনে উঠলাম। এবার যথারীতি ট্রেনে উঠে পড়েছি শান্তিপুর লোকালে। পেয়েও গেছি শান্তিপুর লোকাল। শান্তিপুর লোকালে উঠে পড়েছি। এবার ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে পাশে যে ট্রেনটা দেখতে, এটা গেদে লোকাল। এই ট্রেনটা কিছুক্ষণ মধ্যেই ছেড়ে দেবে।
এবার শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে বাকি যে প্ল্যাটফর্মগুলো দেখছেন দূরে, এই প্ল্যাটফর্মগুলো অ্যাকচুয়ালি ওই যে অনেকটা ডিস্টেন্স অনেকটাই বড়, তো ওই প্ল্যাটফর্মগুলোতেই আর কি দূরপাল্লার ট্রেনগুলো দাঁড়ায়। ওখান থেকেই দূরপাল্লার ট্রেনগুলো ছাড়া হয়, যেমন শিলিগুড়ি, দিল্লি, মুম্বাই, সব দিকেই ট্রেন যায় ওই প্ল্যাটফর্ম থেকে। ওই যে লালগোলা প্যাসেঞ্জার ঢুকছে, টাউন লালগোলা। তো দেখতেই পাচ্ছেন রোদ্দুরে খুব ঘুরেছি, তো গেটে দাঁড়িয়েছিলাম বলে মুখ টুক লাল হয়ে গেছে। এবার দেখতে দেখতে আমি কালিনাপুর চলে এসেছি। আবার আমার বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাব। ওই যে কালিনাপুর ব্রিজ চলে এসেছি। এই যে এই টাইমটা তো খুবই ভালো লাগে। এই টাইমটা যদি সময় করে কোনদিন পারেন কালিনাপুর স্টেশনে এসে ঘুরে যাবেন। আর এই ব্রিজটা তো মিস করাই যাবে না, ব্রিজে একটু ঘুরে যাবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের কালিনাপুর স্টেশনটা কতটা ইম্পর্টেন্ট আর কতটা সুন্দর। বিকেল টাইমটা তো আপনার মন মুগ্ধ করে দেবে। তা আমাদের এই ট্রেন ঢুকবে 3 নম্বর প্ল্যাটফর্মে, যেহেতু শান্তিপুর লোকাল। এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে। অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মে তিন আর 4 নম্বর প্ল্যাটফর্মে 4 নম্বর প্ল্যাটফর্মে এখনও শুরু হয়নি ট্রেন চলাচল। এখন 3 নম্বর দিয়েই আপে ডাউন ট্রেন চলাচল করে। তো যেহেতু কাজ চলছে, তো আমি 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছি। এবার সামনের দিকে যাচ্ছি, এখনই দেখতে পাবেন সূর্যিমামাকে এখন থেকেই দেখা যাচ্ছে। এই যে বাইরের ভিউটা কত সুন্দর লাগছে এখন। এবার দেখুন যে সূর্যিমামাকে কত সুন্দর লাগছে এখান থেকে। হয়তো ছোট লাগছে, কিন্তু আমি কিন্তু যখন দেখছিলাম খুবই দারুণ লাগছিল। ক্যামেরাতে হয়তো ছোট লাগছে। এটা হচ্ছে কালিনাপুর জংশন। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমার বাড়ি ফেরার পালা। এখানে কোনো বাড়ি বসবো, তো শেষবেলায় চা না খেলে হয়, তো চা খেয়ে নিলাম। চা না খেয়ে আমার ভালো লাগে না, বাড়ি ফেরা যায় না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।